তাহলে কি পরীক্ষার কোশ্চেন কমন আসে নাই? আরে না না, সেসব কথা নয়। পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেলাম, সুন্দরভাবে গিয়ে বসলাম, মিডিল বেঞ্চেই সিট পড়েছিল। খুব ইজি কোশ্চেন, ভাবলাম খুব সুন্দর উত্তর দেবো, এবার ফার্স্ট পজিশন আমাকে নিতেই হবে। যতই হোক 2 বছর ধরে একই ক্লাসে আছি তো, সবই কমন এসছিল। তা সমস্যাটা কি হইল? মুখটা এরম বেজার কেন তোর? আরে সমস্যায় সমস্যা, আমি ভাবলাম লেখা শুরু করার আগে আরো মনোযোগ করি। এই জন্যে ওই রামদেব বাবার প্রোগ্রাম দেখে দেখে অনুলোম আর বিলোম শুরু করলাম। হ্যাঁ, তাহলে তো ভালোই পরীক্ষা দিয়েছিস মনে হয়, খুব মনোসংযোগ কইরা। আরে অনুলোম বিলোম করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তো 10 মিনিট বাদে টিচার এসে আমাকে ডেকে দিল, বলল তুমি কি করতেছো, ঘুমাইতেছো কেন? বাপ রে বাপ! টিচারকে বললাম স্যার একটু মনোসংযোগ করছি, আমি একটু পরেই লেখা শুরু করুন। উনি চলে গেল, আমি আবার সেই মনোসংযোগ করার জন্যে অনুলোম বিলোম শুরু করলাম, আর ঘুম ভাঙলো খাতা জমা দেওয়ার ঘন্টায়। সে কি রে, তার মানে তুই কিছুই লিখতে পারিস না? আরে সেই জন্যই তো মনটা খারাপ হয়ে গেল। খাতা জমা দেওয়ার জন্যে টিচার চলে এলো, বলল তুমি অনুলোম বিলোম এখনো করতে থাকো, খাতাটা আমারে দিয়া দাও। তা তুই অনুরোধ করলি না, স্যার কিছু টাইম আমার জন্য অন্তত দিন? যতই হোক আমি তো যোগা করছিলাম শরীরের ভালোর জন্যেই। সে কি আর বলতে, হাত ধইরা অনুনয় বিনয় করলুম। টিচার বলল এটা হাফ ইয়ারলি পরীক্ষা, এটাই ফেল করলে সমস্যা নাই, অ্যানুয়াল পরীক্ষায় আর অনুলোম বিলোম করতে হবে না, এসে সোজা লেখালেখি শুরু করবি, যা ভাগ এখান থেকে। ওই জন্যই তো মনটা খারাপ করে বসে আছি। আমারে 1 কাপ চা খাওয়া না, মাইন্ডটা ফ্রেশ করে রিফ্রেশ করে বাড়ি যায়। ঠিক আছে, ঠিক আছে, চা খেয়ে আজকে তুই তোর বাড়ি সঙ্গে যা। আছে, কাল আমাদের পরের সঙ্গে বাড়ি হতে পারে এই আচ্ছা করে জিনিসটা। পরীক্ষা দিস। খুব ভালো লাগলো বলে দিলি। তুই বাবা বস, চা খেয়া আরামসে বাড়ি যা।